আজকে না পারতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেছে আমি প্ল্যাটফর্মে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমার জীবনের সব দুঃখ কষ্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি কোনোদিন ফ্যামিলিগত কোনো ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করছি না বা করি না। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই তোমার ফ্যামিলির কি হয়েছে, তুমি বলো না কেন। মানে আমি ফ্যামিলির ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না বা আগে চাইতাম না। মানে এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেছে, আমার ঘুমন্ত শিশুটা আমার কুলে, ঠিক আছে। অবশ্যই ওকে নিয়ে কুলে নিয়ে আমি কখনোই মিথ্যে কথা বলবো না বা কোনো কিছুই মিথ্যে বলবো না যাতে আমার মেয়ের ক্ষতি হোক। মা হয়ে কখনো সন্তানের ক্ষতি করতে পারি না আমরা কখনোই। তো মানে যে কথাগুলি আজকে আমি বলতে বাধ্য হয়েছি। আজকে বাড়িতে বিচার বসবে। আমার বাবা মা মামা মামি, তারপর মামা শ্বশুর মাসি শাশুড়ি বাসুর সবাই আসবে, বিচার বসবে। প্রথম কথা হলো, আমি সারাদিন ঘুমিয়ে থাকি, ফোন দেখি, কোনো কাজ করি না। দ্বিতীয় কথা হলো, আমি যত্ন করি না আমার শাশুড়ি মাকে, আমার স্বামীকে আমি যত্ন করি না। তো এই কথাগুলি নিয়ে আজকে বিচার বসবে বাড়িতে। তোমরা যতদিন ধরে আমাকে চিনো, তোমরা কি কখনো দেখেছো আমি সংসারের কাজ ছাড়া অন্য কিছু বলতে বা অন্য কিছু ভিডিও শেয়ার করতে? আমি বাবার বাড়ি থেকে 2টা দিন গিয়ে থাকতে পারি না, চলে আসি। আমার ভাই মারা গেছে আজকে 8 মাস হয়েছে। আমি আমার বাবা মাকে কিছু দিতে পারি না, ওইখানে থেকে সান্ত্বনা দিতে পারি না, চলে আসি এই সংসারের কথা চিন্তা করে। তো একটা সংসারে এত কিছু চিন্তা করি, এত কিছু করার পরও যদি শুনতে হয় এরকম কথা, কীরকম লাগবে? আর সবথেকে বেশি কষ্ট লাগে এখন আমার একটা জিনিসই, মানে যে কথাটা শোনার পর আমি একদম চুপ হয়ে গেছি। মানে আমার বেঁচে থাকার আর ইচ্ছে নেই। আমার স্বামী, আমি যার সাথে সারা জীবন কাটাবো, সেই মানুষটা যদি বলে যে বাড়ি থেকে বেরিয়ে যা মেয়েকে নিয়ে, তোর মতো বউর দরকার নেই, তখন মানে বেঁচে থাকার ইচ্ছেটা আর থাকে না। এতদিন শ্বশুরবাড়িতে ঝামেলা হতো, কষ্টটা কম হতো, মানে মনে হতো যে না, স্বামী তো পাশে আছে। কিন্তু এখন সপ্তাহ 15 দিন ধরে যে জিনিসটা হচ্ছে আমার সাথে, আমার স্বামী আমাকে মানুষ বলে মনে করে না। যেরকম পারে সেরকম ব্যবহার করছে। মানে বারবার একটা কথাই বলে, মেয়েকে নিয়ে আমি যেন বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার সাথে সংসার করবে না, আমাকে বিয়ে করে পাপ করেছে, মানে এইসব ধরনের কথা আজকে শেয়ার করলাম আজকে তোমাদের।